আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি চালু করেছেন সকলকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আপনারা এই জমিটিতে যে বেডগুলো দেখতে পাচ্ছেন, এই বেডগুলো তৈরি করা হয়েছে মূলত বেগুন চাষের জন্য। আসলে বেগুন চাষটা দোআঁশ মাটি, বেলে দোআঁশ কিংবা এঁটেল সব জায়গাতে হওয়া সম্ভব। এমনকি বর্তমানে আধুনিক যুগে সারা বছরই বেগুন চাষ করা হয়। তবে এটি হচ্ছে স্থানীয় একটি জাত, যা আমরা জুন জুলাই মাসে করে থাকি। এই সময়ে যদি চাষাবাদ করা হয় তাহলে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। তবে বেগুন চাষটা অতিরিক্ত পানি কখনোই সহ্য করতে পারে না। যদি পানির পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে বেগুনের গোড়া পচা, তারপরে শিকড় পচা আরও ইত্যাদি অন্যান্য রকম সমস্যা দেখা দিতে পারে। আর যে সময়টা জুন জুলাই মাসে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি থাকে এবং রোদের পরিমাণটাও অনেক বেশি, এমতাবস্থায় যদি আপনি বেগুন চাষ করতে যান স্বাভাবিকভাবে, তাহলে গাছ মরে যাওয়া, ঢলে পড়া, নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাতে করে আপনার প্রজেক্টে নানাবিধ সমস্যা হবে, আপনার মন মানসিকতা ভেঙে যাবে এবং কি ফসলের উৎপাদনশীলতাও কমে যাবে শেষ মুহূর্তে গিয়ে। তাহলে আপনার করণীয় কী? তাহলে সেই করণীয় বিষয়টা নিয়ে আমি এখানে উপস্থাপন করতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে বেড করা হয়েছে। আসলে এই বেগুনটি চাষ করা হবে এই বেডের উপরেই। দূরত্ব দেওয়া হবে এটাতে আপনার 23 ইঞ্চি করে, মানে স্কোয়ারভাবে 23 ইঞ্চি করে দূরত্ব। আপনি 30 ইঞ্চি করে দূরত্ব দিতে গেলে আপনি যে বেডটি নির্মাণ করবেন, এক বেডে দুই দিকেই গাছ থাকবে, দুই সারি করে। তাহলে অ্যাভারেজ আপনি 23 ইঞ্চি করে গাছ থেকে গাছের দূরত্ব পাবেন। এখন বেডটি করা হয়েছে এখানে 36 ইঞ্চি, 36 ইঞ্চি, 10 থেকে 12 ইঞ্চি দেওয়া হয়েছে ড্রেনেজ ব্যবস্থাটাও আপনাকে খুব সুন্দরভাবেই করতে হবে। কারণ যদি মাটি স্যাঁতস্যাঁতে থাকে বা অতিরিক্ত সময় ধরে যদি মাটি পানি ধরে থাকে, তাহলে কিন্তু আপনার গাছ ভালো হবে না। রিকভারি করাটাও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। আর তাহলে আপনাকে এই সমস্যার সম্মুখীন হওয়া থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই দুই সারির বেডের ব্যবস্থা করতে হবে, যাতে খুব দ্রুত পানি ড্রেনে চলে আসে এবং মাটির মধ্যে যদি পানি জমানো থাকে সেই পানিটাও চুষে নিচের দিকে আসে এবং বাইরে বের হয়ে যায়। আসলে ড্রেনেজ ব্যবস্থাটা বেগুন চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্দিষ্ট একটি সময়কাল পর্যন্ত। তার কারণ শীতকাল আসলে তেমন বৃষ্টি থাকে না, তখন সেচের ব্যবস্থাও করতে হয়। তাহলে সার্বিক দিক মাথায় রেখে আপনাকে এই কাজটি করতে হবে। আর বেগুন চাষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো যে লাগানোর পর আপনাকে নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে। তবে ফল আসার আগে অতিরিক্ত নিউট্রিশন কখনোই ব্যবহার করবেন না। অতিরিক্ত নিউট্রিশন ব্যবহার করাটা বেগুন ক্ষেতের জন্য একটি খারাপ লক্ষণ। তাহলে এটা থেকে আমরা বেঁচে থাকবো আর সুস্থ স্বাভাবিক আল্লাহ রাখুক আমাদের, সুস্থভাবে যেন চাষাবাদ করতে পারি। তার কারণ কৃষকের কষ্ট শুধু কৃষকেই বোঝে, অন্য কেউ বোঝে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।